দেখুন এটা হচ্ছে বাস, এবার 7:30-এ এই বাসে করে যাব। শিলিগুড়িতেই আছি, বাসে চড়তে পারিনি কারণ আমাদের সাথে হয়ে গেছে অনলাইন ফ্রড। আমরা যখন বাসে বসেছিলাম টোটাল 12 জনের টিকিট ওরা ক্যান্সেল করেছে, এদিকে রিফান্ড না আসেনি। রিফান্ড না আসলে পুলিশ কমপ্লেন হবে। তো লেগ স্পেসটা দেখুন একদম অল্প লেগ স্পেস। তো দেখুন এটা হচ্ছে আপনার সিকিমে যে রেলের প্রজেক্টের কাজ সেটা চলছে। এখানে বেশ ধুলাবালি ভালোই আছে, প্রচুর প্রচুর। আমাদের গাড়ি এখন একদম নদীর পাশ বরাবর রাস্তা দিয়ে চলছে। এটা হচ্ছে সিকিমের ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। এটা ছিল চেকিং পয়েন্ট রংপুর। এখানে চেকিং হয়, একটা পুলিশ অফিসার এসেছিলো, চেকিং করলো, সবার আই কার্ড দেখলো। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ডবল রোড করা হয়েছে। গুড মর্নিং। তো এখন টাইম হচ্ছে সকালে 6:30, আর আমি আছি শিলিগুড়ি তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডে। আজকে আমি যাচ্ছি গ্যাংটকে। তো গ্যাংটকে যাওয়ার জন্য আমি এসএনটি বাস স্ট্যান্ড, মানে সিকিমের যে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড, সেটাতে না গিয়ে আমি তেঞ্জিং নর্গে, মানে শিলিগুড়ি যে জংশনের কাছে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে যাচ্ছি। রেড বাসে বুক করেছি। আমার পিছনে দেখুন বাস, এটা হচ্ছে অপ্সরা পরিবহনের বাস। তো এখান থেকে রেড বাস থেকে আমি বুক করেছি, ভাড়া নিয়েছে 210 টাকা। তো এখন টাইম হচ্ছে 7টা, এখনও শিলিগুড়িতেই আছি, বাসে চড়তে পারিনি কারণ আমাদের সাথে হয়ে গেছে অনলাইন ফ্রড। তার কারণটা হচ্ছে ঠিক 6:40 বা 6:40-এ বাস ছাড়ার টাইম ছিল, ঠিক 6:38-এ মানে 2 মিনিট আগে একটা মেসেজ আসে, আননোন একটা মেসেজ আসে যে বুকিং ক্যান্সেল হয়ে গেছে। রেড বাস থেকে কিন্তু আসেনি, অন্য জায়গাতে। তো পরে যা বোঝা গেল সেটা হচ্ছে এখানকার যে লোকাল বাস অপারেটর, অপসরা বাস অপারেটর, সেখান থেকে ক্যান্সেল করেছে। কারণ ওরা অফলাইন টিকিট অলরেডি দিয়ে দিয়েছে। আমরা যখন বাসে বসেছিলাম টোটাল 12 জনের টিকিট ওরা ক্যান্সেল করেছে। তারপরে এখন আবার অফলাইন টিকিট কেটেছি, সেটা হচ্ছে 7:40, মানে 7:30 বা 7:40। এটা হচ্ছে অনলাইন ফ্রড রেড বাসে। তো আমি রিকমেন্ড করবো রেড বাস থেকে যদি আপনারা বুক করেন তাহলে এই জংশনে, মানে তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডে বুক না করে যে এসএনটির যে বাস আছে সেইটা বুক করবেন। এখানে জংশনে পুরো ফ্রড হয়। তো দেখুন এটা হচ্ছে বাস, এবার 7:30-এ এই বাসে করে যাব। এটা হচ্ছে রেড বাস, আর জংশনের যে বাস আছে সেগুলো হচ্ছে টোটাল 2 জনে মিলায় ফ্রড করছে এরকম রেড বাস। এবার দেখি রিফান্ড না আসেনি। রিফান্ড না আসলে পুলিশ কমপ্লেন হবে। তো এখন এটার আপডেট হচ্ছে যে রেড বাস থেকে যায়নি, বাট রিফান্ড তো করে দিয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনার রিফান্ড করে দিয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে 1 ঘন্টা লেট হয়ে গেল, সেটার প্রবলেম হলো। তো আমি তো রিকমেন্ড করবো যে রেড বাস থেকে বুক করলে, গ্যাংটকের বুক করলে এসএনটি বুক করবেন, এখান থেকে বুক করবেন না, নাহলে প্রবলেম হয়ে যাবে শুধু, যেটা আমি দেখলাম। বাট রিফান্ড করে দিয়েছে, এটা একটা খুব ভালো জিনিস আমি দেখতে পেলাম। বাট কমপ্লেন তো করবোই রেড বাসে, কারণ টাইম তো গেল। তো এখন বাজে 6:40, আর প্রায় অন টাইমই বলা যেতে পারে। 7:40 বাজে ছেড়ে দিল বাস। আগের বাস থেকে 1 ঘন্টা লেট, স্ক্যাম তো হয়ে গেল, আর কিছু করার নেই। তো বাস কিছুটা এই টাইপের 2x2 সিট, উপরে ব্যাগ রাখার জায়গা আছে, বেশ ভালোই ঠিকঠাক আছে। তো লেগ স্পেসটা দেখুন একদম অল্প লেগ স্পেস। তো আমি আমার চ্যানেলে আনতে চলেছি সিকিম আর নর্থ বেঙ্গলের টপ 22 স্পটের ভিডিও। তো গ্যাংটকের এই জার্নিটা দিয়ে আমি স্টার্ট করছি। গ্যাংটক হচ্ছে প্রথম স্পট। তো এই টপ 22 প্লেসের এক একটা স্পটের যে ভিডিও হবে সেটা সিঙ্গেল ভিডিওতে না, এক একটা স্পটের ভিডিও আসবে মোটামুটি 4 থেকে 5টা এপিসোডে প্রত্যেকটা স্পটে। তার মধ্যে থাকবে কি করে আমি যাচ্ছি বাই বাস বা বাই শেয়ার কার, সেটা থাকবে কি করে আসছি, তারপরে কোন হোটেলে থাকছি, কি কি খাচ্ছি, কি কি সাইট সিন ঘুরছি, সমস্ত কিছু থাকবে এক একটা স্পটে। কম করে 4 থেকে 5টা, যেই স্পটে আপনার 2 থেকে 3 রাত থাকবো সেখানে আরও বেশি এপিসোড আসবে। তো আমার চ্যানেলটাকে ফলো করুন, কারণ আমি আনতে চলেছি সিকিম আর নর্থ বেঙ্গলের টপ 22 প্লেসের ভিডিও। তো আমরা এখন
সে পৌঁছানোর আগে যে জঙ্গল আছে, মানে শিলিগুড়ি শহর ক্রস করার পরে আর সেবকের আগে যে জঙ্গল, সেখানে পৌঁছানো। আর জঙ্গলে ঢুকতেই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা এখন সেবকে ঢুকছি। রেলওয়ে লাইন, এদিক দিয়ে আলিপুরদুয়ার যে রাস্তা। তো এটা হচ্ছে সেবকে শিব মন্দির, দেখুন। আর ওই পাশে আছে কালী মন্দির, আর ওটা হচ্ছে কালী মন্দির। তো আমরা পৌঁছে গেলাম বাঘপুলে করোনেশন ব্রিজ। এদিক দিয়েই আপনার ডুয়ার্স, মালবাজার, এই সমস্ত বাই রোড যাওয়ার এটাই রাস্তা। গ্যাংটক যাওয়ার রুটে পাশ দিয়ে হয়তো আপনারা সবাই জানেনই, পাশ দিয়ে যে এই নদীটা হচ্ছে তিস্তা নদী। তো দেখুন বন্যাতে ওই গাছগুলো পুরো ডুবে গিয়েছিল, দেখে যা মনে হচ্ছে। এটা হচ্ছে আপনার NHPC পাওয়ার। তো দেখুন এটা হচ্ছে আপনার সিকিমের যে রেলের প্রজেক্টের কাজ, সেটা চলছে। তো এই গ্যাংটক যাওয়ার রোডটা, মানে দার্জিলিং যাওয়ার যে রোড, তার তুলনায় প্রচণ্ড একটু খারাপ, আর তার সাথে সাথে প্রচণ্ড ধুলা। তার একটা রিজন তো যে কাজ চলছে, আপনার রেলের প্রজেক্টের কাজ চলছে সেই কারণে। সেকেন্ড হচ্ছে আপনার রাস্তাতেও প্রচুর কাজ চলছে, রাস্তাটা অত ভালো না, সেই কারণে প্রচুর ধুলা। আর দার্জিলিংয়ের যাওয়ার রোডটা কিন্তু বেশ স্মুথই বলা যেতে পারে, খুব সুন্দর স্মুথ, আর ধুলাবালি কম। কিন্তু এখানে বেশ ধুলাবালি ভালোই আছে, প্রচুর ধুলা, প্রচুর। এখান থেকে নদীটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখন তো জল বেশি নেই, এরপরে বৃষ্টি শুরু হলেই এখানে প্রচুর জল হবে। একদম ঠিক নদীর কিনারে কিনারে বাড়ি, আর ওই উপরে রেলের প্রজেক্ট চলছে। তো আমরা একদম নিচ দিয়ে নদীর একদম নিচে পাশ দিয়ে যাচ্ছি। তো এরপরে আসবে তিস্তা বাজার। তিস্তা বাজারের কিছুটা পরেই কালিম্পং আর গ্যাংটকের রাস্তা দুটো ডিভাইড হয়ে যায়। তারপরে ডিভাইড হওয়ার পরে আপনার যে গ্যাংটকের যে রাস্তা পাহাড়ে চড়া, সেটা শুরু হয়। দেখুন আমরা একদম নদীর পাশে আছি। আমাদের গাড়ি এখন একদম নদীর পাশ বরাবর রাস্তা দিয়ে চলছে। এই জায়গাতে দেখুন
পুরো ধুলোতে ভর্তি। তো জানলা বন্ধ করেছি, তারপরেও পুরো ধুলা আসছে, একদম হোয়াইট কালারের পাউডারের মতো। তো দেখুন ওদিকে এই যে গর্তটা দেখতে পাচ্ছেন, এই যে গর্তটা, এটা হচ্ছে রেলওয়ে টানেল। এখন আমরা এই ব্রিজ দিয়ে ওই সাইডে যাব। এটা হচ্ছে রেলওয়ে টানেল সামনে। তো আমরা যে ব্রিজটা ক্রস করলাম ওটা হচ্ছে তিস্তা বাজার ছিল, তিস্তা বাজারটা ক্রস করে চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই গ্যাংটক আর কালিম্পংয়ের রাস্তা আলাদা হয়ে যাবে, মানে আমরা সিকিমে প্রবেশ করব। তো সামনে দেখুন এই যে গেটটা, এটা হচ্ছে কালিম্পং যাওয়ার রাস্তা, আর আমরা এখন যাব গ্যাংটকের দিকে। আমরা কিছুক্ষণের মধ্যেই সিকিমে নেব এন্ট্রি। তো এটা হচ্ছে আমরা সিকিমে প্রবেশ করছি। সামনে দেখুন গেট লেখা আছে, এটা হচ্ছে আপনার রংপুর ট্রাফিক গার্ড। এবার আমরা ফাইনালি সিকিমে এন্ট্রি করে নিয়েছি। এটা হচ্ছে রংপুর, এটা হচ্ছে সিকিম। এবং এটা হচ্ছে সিকিমের ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। এখানে সমস্ত কিছু চেক করা হয়। এখানে একটা গেট। এটা ছিল চেকিং পয়েন্ট রংপুর। এখানে চেকিং হয়, একটা পুলিশ অফিসার এসেছিলো, চেকিং করলো, সবার আই কার্ড দেখলো। আমাকে তো জিজ্ঞাসা করলো না, দেখলেও না। অনেকে জিজ্ঞাসা করলো, যার যার ভ্যালিড রিজন পেলো না, যাদের ভ্যালিড রিজন ছিল না সিকিমে প্রবেশ করার, তাদেরকে নিয়ে গেল। এখন জিজ্ঞাসা মানে কোশ্চেন করবে কিছুটা, তারপরে হয় এন্ট্রি দিবে না দিবে না। বাট আমাকে তো কিছু জিজ্ঞাসা করলো না। আর বাস এখন সাইডে দাঁড়ালো, হয়তো যাদের ডেকেছে তারা আসবে, তারপরে হয়তো বাস ছাড়বে। তো এটা হচ্ছে রংপুর, এখানেও আসতে হবে। এখানেও হয়তো কিছু না কিছু ঘোরার জায়গা আছে। তো বাস এখানে কিছুক্ষণ হয়তো থামবে, লোকে খাবার টাওয়ার খাবে, তারপরে হয়তো আবার বাস ছাড়বে। আমি তো নামবো না, খিদাও পাইনি, বাসেই থাকি। বাইরে এখন এখানে কিন্তু গরম ভালোই। তো এখানে পুলিশ অফিসার যে চেক করছিল, সে অনেকে জিজ্ঞাসা করছিল, যারা বলছিল যে ঘুরতে যাচ্ছে, তাদের হোটেল বুকিংও দেখাতে বলছিল। আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করলো না, আমার আই কার্ডও দেখেনি। হয়তো ওরা বুঝতে পারে যে কারা ইনভ্যালিড রিজনে সিকিমে যাচ্ছে, কারা ভ্যালিড রিজনে যাচ্ছে, মুখ দেখে হয়তো বুঝতে পারে, কারণ এত দেরি এক্সপিরিয়েন্স আছে, সেই জন্য তাদেরকেই শুধু জিজ্ঞাসা করে। তো যখনই আপনি সিকিমে আসবেন একটা আই কার্ড সাথে রাখবেন, আর যখন পুলিশ অফিসার জিজ্ঞাসা করবে তখন ভ্যালিড রিজন বলবেন, যাতে প্রবলেমে না পড়তে হয়, নাহলে প্রবলেম হতে পারে। এই ডাকাডাকি করে নিয়ে যাবে, জিজ্ঞাসাবাদ করবে, লেট হবে, এই সমস্ত আর কি। তো এই রংপুর জায়গাটাও বেশ ভালোই দেখাচ্ছে, হোটেলও আছে মনে হচ্ছে। তো বাস আমাদের মোটামুটি 10 মিনিট ব্রেক। আর যারা চেকিংয়ে গিয়েছিলো, মানে যাদের চেক করার জন্য পুলিশেরা নিয়ে গিয়েছিলো, তারা কিছু ফেরত এসছে, মোটামুটি সবাই ফেরত এসেছে। তো তারপরে মোটামুটি সব কিছু মিলিয়ে 20 মিনিট হয়েছে, এরপরে ছেড়ে দিয়েছে। এখান থেকে মোটামুটি 38-40 এরকমই হবে, কোথাও 40 দেখছি, কোথাও 38 লেখা আছে, মানে রংপুর থেকে গ্যাংটক। তো মোটামুটি 1.5 ঘন্টা তো লাগবে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ডবল রোড করা হয়েছে একটা যাওয়া আসার। তো রংপুর পরে ভয়ানক জাম লেগে গেছে, এখন জানি না কতক্ষণে এই জামটা ক্লিয়ার হবে। এখন লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, এত জাম লেগেছে, তাও তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গেল। মোটামুটি 15 মিনিটের মধ্যে আমার জাম ক্লিয়ার করে দিয়েছে পুলিশ এসে। কত বড় সূর্যের মূর্তি! তো এত বড় লাইন লেগেছে, দেখুন এখনও লাইন শেষই হয়নি। এখন হাওয়াটাও বেশ ফ্রেশ হাওয়া দিচ্ছে, আর হাওয়াটা একটু ঠান্ডা হয়েছে, আমরা একটু উপরে উঠেছি। তো দেখুন এটা হচ্ছে আপনার ফার্মাসি ইনস্টিটিউট। আর এখানে সিকিমে প্রচুর বাইরের জায়গা থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল অন্যান্য রাজ্য থেকে সিকিমে ফার্মাসি পড়তে আসে। তো দেখুন এটা হচ্ছে সিংতাম শহর। তো দেখুন এটা হচ্ছে শহর,
বড় বড় পাথর চলে এসেছে, যে এর আগে যে গত বছর যে বন্যা হয়েছিল। তো এখান থেকে গ্যাংটকে লাগবে 38 মিনিটের মধ্যে হয়তো পৌঁছে যাবে। আমরা একটা টানেলে প্রবেশ করেছি। আমরা এখন সোজা পাহাড়ের উপরে চড়ছি, চড়ে তারপরে গ্যাংটক চলে আসবো। তো ফাইনালি আমরা গ্যাংটকের ভিতরে চলে এসেছি। এখন বাস স্টপ কোথায় তা যাই না, হয়তো একটু দূরে হবে, বাস স্টপেই নামবো। এখানে এটা একটা মন্দির। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম গ্যাংটকের বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে শেয়ার গাড়ি করে যেতে হবে এমজি মার্গে। তো এই বাস এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, বাস এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল। বাসটা একদমই ভালো ছিল না, সিট কমফোর্টেবল ছিল না, লেগ স্পেসও ছিল না, আর প্রথমে তো স্ক্যাম হয়ে গেছিলো। তো সেই জন্য একদম ভালো লাগেনি এই বাস জার্নিটাও। তার থেকে বেটার ছিল এসএনটি থেকে যাওয়া। তো আমি এখন শেয়ার ট্যাক্সিতে বসে গেছি। এখান থেকে এমজি মার্কেট ডাইরেক্ট যাবে না, এমজি মার্কেট খুব কাছে একটা ব্রিজ আছে, ঠিক ওর নিচে নামিয়ে দিবে 30 টাকা করে পার হেড। তো ট্যাক্সি থেকে নেমে, মানে শেয়ার কার করে যে বাস স্ট্যান্ড থেকে আসলাম, এখান থেকে নেমে এবার ফ্লাইওভারে দিয়ে যাচ্ছি এমজি মার্গে। এবং ফ্লাইওভারটা কিছুটা এই টাইপের। তো এবার এমজি মার্গে গিয়ে খুঁজবো হচ্ছে হোটেল। তো এই বাস জার্নি ভিডিওটাকে এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করুন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দাবাবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।